হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই যায় এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। আর দৈনিক বিশ্বে দরকারি অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় 20% সরবরাহ হয় এই পথে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে সমুদ্র পরিবহনের এমন গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে ইরান। এমন সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি খাত বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বলে শঙ্কার কথা জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, বিকল্প পথ সাশ্রয়ী না হওয়ায় বাড়তে পারে দাম, সরবরাহ সংকট নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিল্প উৎপাদন ও দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে। এই জায়গাটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আঘাত পাবো। আমরা কিছুটা হলেও আমার কাছে মনে হয় আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো একটু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শুধু উৎপাদনই নয়, পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বড় ধরনের ধাক্কা লাগবে কমতে থাকা দেশের রফতানি আয়ও, এমন শঙ্কা নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমই এর। তো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েলের ওই যুদ্ধের কারণে যে ক্ষত বা চলতেছে, সেটা কিন্তু এই নতুন করে কিন্তু এই ক্ষতটা আরো বাড়বে। ব্যবসা বাণিজ্যই নয়, মধ্যপ্রাচ্য সংঘাতে নিরাপত্তাজনিত কারণে বড় ঝুঁকির মধ্যে পড়েছে প্রবাসী আয়ও। তারা আহত নিহত হইতে পারে আংশিক, সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপক ভাবে চাকরিচ্যুত হইতে পারে। আর যারা চাকরিতে থাকবে তাদেরও বেতন ভাতা অনিশ্চিত হইতে পারে, ওভারটাইম না থাকতে পারে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার প্রবাহ ভয়ানকভাবে কমে যেতে পারে। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, সরকারি বেসরকারি উদ্যোগ আর দূতাবাসের সতর্ক অবস্থান ও তৎপরতায় চ্যালেঞ্জ মোকাবিলার পরামর্শ দিচ্ছেন তারা। চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারের একটা অ্যাডহক পলিসির বদলে একটা ইমার্জেন্সি যে পলিসি বা হচ্ছে এই ধরনের ইমার্জেন্সি পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবে সেজন্য একটা ইকোনমিক প্রোটোকল থাকা উচিত। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে বিকল্প নিয়ে পরিকল্পনার তাগিদ অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।